লেবাররা সব ঠিকঠাক কাজ করছে? হ্যাঁ ম্যাডাম, লেবাররা সব ঠিকঠাক কাজ করছে। কেউ কোনো প্রবলেম করছে না তো? পায়েল, তুই এখানে? আমি তো ভাবতেই পারিনি এতদিন পর তোর সাথে আমার দেখা হবে। আরে সরে যাও আমার গা থেকে। কি তুমি? মালতী, তুই এখানে কি করছিস? পায়েল, আমি তো ইটভাটায় নতুন কাজে এসেছি। কিন্তু তুই কলেজের পর সেই কোথায় চলে গেলি রে? তাও তো তুই শেষ যোগাযোগটুকুও করলি না। আমি কত জায়গায় তোর খোঁজ নিয়েছি, পাগলের মতো খুঁজেছি তোকে। 1 বছর আগে জানতে পারলাম তোর কাকার কাছে তুই নাকি রিসেন্ট বিয়ে করেছিস। একবারই বান্ধবীকে বিয়েতে বলার প্রয়োজনও মনে করলি না? যাক, যা হওয়ার হয়ে গেছে। এবার বল তুই এখানে কি করছিস? কি ম্যাডাম, এই মহিলা আপনার কলেজের ফ্রেন্ড ছিল? আরে শুধু ফ্রেন্ড না, আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। আরে ও আমাকে ছাড়া কোনোদিন টিফিন খেতোই না, কোথাও গেলে শুধু আমাকেই নিয়ে যেত। ধরো এটা। এই শোনো, এই পুরো ইটভাটার মালকিন হচ্ছে ম্যাডাম। আর শুধু ইটভাটার না, পাশে যে দুটো বড় রাইস মিল আছে সে পুরো রাইস মিলটাও ম্যাডাম আর ম্যাডামের হাজবেন্ডের। আর এখান থেকে দেখো, যতদূর পর্যন্ত তোমার চোখ যায় ততদূর পর্যন্ত ম্যাডাম আর ম্যাডামের হাজবেন্ডের। বাহ, এটা তো দারুণ ব্যাপার। আমার বন্ধু আজ বিশাল বড় লোক। তুই চিন্তা করিস না, আমি সবাইকে জোর গলায় বলবো এটা আমার বান্ধবীর কারখানা। আমি সব লেবারদেরকে দেখে রাখবো যাতে কেউ ফাঁকি দিতে না পারে। ঠিক আছে, যা এবার গিয়ে নিজে কাজ কর। কিন্তু পায়েল, এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। বললাম তো যেতে। স্যার আমাকে ডেকেছিলেন? চলে আসছো তুমি? তোমাকে এরপর থেকে আর কাজে আসতে হবে না। আমার বান্ধবী জানতে পারলে কিন্তু আপনাকে অনেক বড় শাস্তি দেবে। উনি তোমাকে বরখাস্ত করেছেন। আর উনি তোমাকে এটা বলেছেন জানিয়ে দিতে যাতে তুমি এই সাইডে আর মুখ না দেখাও। বুঝতে পেরেছো? পায়েল, তুই পায়েল, আমি কিছু জিজ্ঞাসা করতে আসিনি, আমি চলে যাচ্ছি। আর কখনো এখানকার আশেপাশেও কাজে আসবো না। এরপরে যা হলো তা দেখতে কমেন্টে পার্ট 2 লিখে যাও।